নমস্কার, আপনারা দেখছেন খবরের ঘন্টার সঙ্গে রয়েছি আমি অর্পিতা। আসুন দেখে নিই আজকের বিশেষ খবর। অন্যরকম এক কবিতার নেশায় অর্পিতা। ইংরেজি মাধ্যমে পড়াশোনা অর্পিতার। কলেজ পাশও করেছেন ইংরেজিতে অনার্স নিয়ে। কিন্তু ইংরেজি যাই পড়া থাকুক না কেন, নিজের মাতৃভাষা বাংলাতেই কবিতা লিখতে ভালোবাসেন অর্পিতা। কবিতার সঙ্গে সঙ্গে অনুগল্প তো আছেই। সাম্প্রতিক করোনা থেকে শুরু করে নারী নির্যাতন প্রশ্নেও কলম ধরেছেন তিনি। শব্দ আর ভাবনার মেলবন্ধনে কবিতা লেখা তার নেশা। এর পাশাপাশি আবার শর্ট ফিল্ম তৈরিতেও আছেন তিনি। একটা ছবি তারা কয়েকজন মিলে তৈরি করেছেন, মোরে আরও 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 দাও প্রাণ। তবে এই মুহূর্তে অর্পিতার গুরুত্বপূর্ণ কাজ হলো বড়দিন 25শে ডিসেম্বরে প্রকাশ করা একটি সাহিত্য পত্রিকা, নাম পাণ্ডুলিপি। সাহিত্য চর্চা চালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নিজেদের চায়ের দোকানের ব্যবসাও দেখভাল করছেন। সব মিলিয়ে এক অন্যরকম ভাবনা, অন্যরকম এক লড়াইয়ে শিলিগুড়ি নবীন সেন রোড নিবাসী অর্পিতা রায়চৌধুরী। চলুন শোনা যাক ওর কথা এবং কবিতা। নমস্কার, আমার নাম অর্পিতা রায়চৌধুরী। আমি নবীন সেন রোডে থাকি, শিলিগুড়ি শহরে। লেখালেখি করতে ভালোবাসি, কবিতা, অনুগল্প, গল্প সবই লিখে থাকি। অনেক ছোট থেকেই লেখা শুরু। যখন বুঝতে পারলাম যে কথা বলে অনুভূতিগুলোকে এক্সপ্রেস করতে পারছি না, সেই থেকেই কলম ধরা। তো সেই থেকেই চলছে। মাঝখানে কিছু বছর গ্যাপ ছিল, তারপরে আবার গত বছর থেকে লেখালেখি আবার শুরু হয় আমার। আমি মার্বট হাই স্কুল থেকে ক্লাস 12 পাস করি, ইংলিশ নিয়ে পড়াশোনা করেছি। তারপরে শিলিগুড়ি কলেজ থেকে ইংলিশ মাধ্যমেই আমার পড়াশুনো। তবে লেখালেখির জন্য আমি ইংরেজিটা কমফোর্টেবল নই একদমই। আমি বাংলাতেই লিখি। প্রথম কয়েকটা কবিতা আমি ইংলিশে লিখেছিলাম, তবে সেটা প্রকাশ করতে পারিনি। যেটা বলতে চাই সেটা প্রকাশ করতে পারিনি। তো তারপর থেকে বাংলাতেই লিখি আমি। মানে ইংরেজি মাধ্যমে পড়া, হ্যাঁ লেখালেখি সব বাংলা। হ্যাঁ, ইংরেজি কবিতা, অনুগল্প যাই লিখি না কেন আমি বাংলাতেই লিখি। বাংলা বই পড়তে বেশি ভালোবাসি। ইংলিশটা আমার খুব একটা আপন মনে হয় না। মায়ের ভাষা তো, আফটারঅল বাংলাটা আমার মায়ের ভাষা। তো সেটাতেই আমি কাঁদি, সেটাতেই আমি অনুভব করি। তো আমি কেন খামোখা ট্রান্সলেট করব ইংলিশে? আমার ওটাতেই লিখতে বেশি ভালো লাগে, এই আর কি। আর আজকালকার দেখা যাচ্ছে যে বাচ্চারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করানো হচ্ছে ঠিক নানান কারণে, তবে মানে মাকেও তারা মা ডাকে না, মাকে মাম্মি ডাকছে, বাবাকে পাপা ডাকছে। তো এটা তো আমাদের কালচার নয় না। আমরা হতে পারে আমাদের ইন্টারন্যাশনাল ডিলিংসের জন্য আমাদেরকে ইংলিশ জানতে হবে, অন্য ভাষাও জানতে হতে পারে, কিন্তু ঘরের ভাষাটা তো ঘরে, মানে কেন আমরা ব্যবহার করি? লজ্জা কেন পাই? অনেক বাচ্চাই দেখি লজ্জা পায় বাংলা বলতে। আর কবিতা লেখা হয়েছে, অত লাইক 200-250 কবিতা হবে। দর্শকদের জন্য আমি দুটো কবিতা আজকে বেছে রেখেছি। একটি হচ্ছে নারী নির্যাতনের ওপরে, সেটি পড়ছি। দুর্গাপুজো। সোশ্যাল মিডিয়াতে নারী দেবী দুর্গার রূপ। মণ্ডপে পুজো দেখতে আসা মেয়েরা মাল। মূর্তির বরণ হয়, পুজো হয়, বিসর্জন হয়। 4 দিনের ব্যাপার। নারীর জন্ম হয়, নারীর মৃত্যু হয়। জন্ম থেকে মৃত্যু একটাই সোজা লম্বা কালো দাগ, আঁকাবাঁকা বিহীন। মানিয়ে নে একটু। আরেকটা কবিতা করোনাকালীনের ওপরে আমি লিখেছি, নিউ নর্মাল। গত 4 রাত ঘুমের ওষুধও ঘুম পাড়াতে পারিনি তাকে। করোনা আক্রান্ত স্ত্রী কন্যার জীবনযুদ্ধে সে অসহায় দর্শক। ক্লান্ত দেহ বিছানায় ফেলতেই বেজে ওঠে চার্জে দেওয়া ফোন। অপর পারে কিছু দৃঢ় শব্দ, আর নিমেষে নেমে আসে অমাবস্যা। 6 বছরে কন্যা তিন্নি সেদিন রাত্রে কিছুতেই অ্যাম্বুলেন্সে উঠতে চায়নি। কান্না চেপে বাপ কথা দিয়েছিল পরদিন তাকে বাড়ি নিয়ে আসবে। আর শ্বাসকষ্টে বিধ্বস্ত স্ত্রী তনুশ্রী অ্যাম্বুলেন্সের সিটে সে লাশ যেন। ওর চোখের কোণের নোনা জল উজানের চোখ এড়াতে পারেনি। বিষাক্ত এই সংক্রামক ভাইরাস শেষ দেখাটাও ছিনিয়ে নিয়েছে। একটু নীরব অশ্রুও ফেলতে দেয়নি ওই শরীরগুলোকে জড়িয়ে ধরে। শেষ মুহূর্তে তিন্নি কি কিছু বলতে ওকে? তনুশ্রী কি চুপ করে থাকতো অভিমানে? উজান জানে শেষ দেখাটা কষ্টের হলেও শেষ স্মৃতিটুকুই
থেকে যেত ওর সম্বল। বন্ধু স্বজনরা ওকে আশ্বাস দিয়েছে এটাই নাকি তা আজ সর্বত্র নিউ নর্মাল। একা উজান জানে জীবনের ব্যাখ্যা, আর সবাই আর যাই হোক আর নর্মাল হবে না। আরেকটা হচ্ছে যে সিনেমার ব্যাপারটা কি ফিল্মে? হ্যাঁ, সিনেমা বলতে আসলে ছোট থেকেই ভালো ছবি দেখতে ভালোবাসি। আন্তর্জাতিক ছবি, কমার্শিয়াল ছবি দেখতাম না, ভালো ছবি দেখতে ভালোবাসি। তো বছরখানেক হলো এমনই একজন সিনেমা প্রেমিকের সাথে আমার বন্ধুত্ব ফেসবুক মাধ্যমে। তো সেও খুব ছবি দেখতে ভালোবাসে, শুধু ছবি দেখাই না, ছবি বানাতে সে চাইছিল। ছোটোবেলায় পড়াশোনাটা করা হয়নি এই লাইনে বিভিন্ন কারণে। তো এবার তার সাথে আলাপ হওয়ার পর দুজনেই যখন সিনেমা নিয়ে ভালোবাসি, সিনেমা নিয়ে কিছু করতে চাই, মনে হলো কিছু একটা করা যাক না, চেষ্টা করি না, মানে কি হবে না হবে পরের ব্যাপার, চেষ্টাই করি যাক। তো সেই নিয়ে এখন আমাদের নতুন একটি সিনেমা আসছে 9 জানুয়ারি, 24 তারিখ ডিসেম্বরে সেটা ট্রেলার রিলিজ করবে। তো সেখানে আমরা একটা সোশ্যাল কজ নিয়ে সেমি ডকুমেন্টারি করছি, সেটা হচ্ছে অ্যাডোলেসেন্ট ডিপ্রেশন অ্যান্ড সুইসাইড। এই যে ছোট ছোট বাচ্চাগুলোর নানান কারণে, নানান ক্রাইসিসে যে ডিপ্রেশন তৈরি হচ্ছে তাদের মনে, মা বাবাকে পাচ্ছে না, তারা চাকরিরতা, তারা কোনো কারণে তাদের মধ্যে একটা হিউমিলিয়েশন তৈরি হচ্ছে, মেবি প্রেমে আঘাত খাচ্ছে বা পড়াশোনায় মন বসছে না, এই যে নানান রকমের কারণে তাদের মধ্যে ডিপ্রেশন ক্রিয়েট হচ্ছে, ওটা ভেন্ট করা কোনো জায়গা পাচ্ছে না। দাদু ঠাকুমার কোলে বসে যে গল্প করা, তাতে যে রিলিজ হয় দুঃখটা, সেটা পাচ্ছে না। নিউক্লিয়ার ফ্যামিলি, এই একা একটা ঘরের মধ্যে বসে বসে না তারা একটা মুক্তি চাইছে, একটা এসকেপ রুট চাইছে, আর সেটা কি না সুইসাইড। তো এটাকে নিয়ে একজন বিখ্যাত ডাক্তার পৃথ্বীশ ভৌমিক, সাইকিয়াট্রিস্ট, তার সাথে বসে তার সাথে আলোচনা করে তার বাইটস নিয়ে আমরা এই ফিকশনটা বানিয়েছি। সেটা দেখবেন, 9 জানুয়ারি রিলিজ হবে, লিঙ্ক দেওয়া হবে, অবশ্যই দেখবেন। একটা ডকিউ ড্রামা, কতক্ষণে? এটা 16.5 মিনিট। এটার মধ্যে আমরা প্রবলেমটা দেখিয়েছি, তার সাথে মানে ক্রাইসিস দেখিয়েছি, তার সাথে সলিউশনটা কি হতে পারে, এটা ছোটো করে আমরা করার চেষ্টা করেছি। আপনি এখানে কি ভূমিকা? আমি স্ক্রিপ্ট রাইটার, প্রডিউসার। আর শান্তনু রায়চৌধুরী যে উনি ডিরেক্ট করছেন, উনি এডিটিং করছেন। আর গড়িয়ার কৃষ্টি নাট্য দল, ওখানে ওনাদের কর্ণধার শীতাংশু খাতুয়ার ছেলে অভিজ্ঞান খাতুয়া হচ্ছে আমাদের অ্যাক্টর। আর সাউন্ডের কাজ করেছেন আমাদেরই এক ভাই অর্ক সেন, কলকাতা নিবাসী এরা সবাই। 25 তারিখে কি হচ্ছে? আচ্ছা, 25 তারিখ আমাদের অ্যাকচুয়ালি একটা পত্রিকা আমরা বের করছি, সাহিত্য পত্রিকা। 1983 সালে পাণ্ডুলিপি বলে একটি পত্রিকা উত্তরবঙ্গে বেরিয়েছিল, তার সম্পাদক ছিলেন গৌতম বসু। তো সেটি কোনো কারণে বন্ধ হয়ে যায়। তো আজ যখন আমরা আবার শুরু করতে চলেছি অনেক কিছু, তখন ভাবা গেল এক পত্রিকাটাকে আবার নবজন্ম দেওয়া যাক। তো এই জন্যই আমরা আবার উঠে পড়ে লিখেছি, পত্রিকাটা বের করছি। আমরা যাদের কাজ মোটামুটি শেষ, প্রিন্টিং হচ্ছে, আমরা 25 তারিখে উন্মোচন করব। এটা একটা লিটল ম্যাগাজিন। আপনি কি সেটা? আমি সেখানে সম্পাদিকা, সাথে আরও লোকজন রয়েছে। আমাদের একটা পরিবার আছে, যে পরিবারে সবাই মিলে আমরা কাজটা করছি। সোশ্যাল মিডিয়া বা অনলাইনে আমরা যাই করি, এই যে পত্রিকা একটা যে স্ক্র্যাচ থেকে সৃষ্টি করা, এটা কিন্তু আমাদের অনেক কিছু শেখায়। মানে একটা এই যে প্রেসে যাওয়া, তৈরি করা, এটা একটা সন্তানের মতন। তো এতে আমরা অনেক কিছু শিখতে পারি, আমাদের ধৈর্য, আমাদের মানুষের সাথে ডিলিংস, যে লেখাগুলো নেওয়া, দায়িত্ব নিয়ে সেগুলোকে ছাপা, প্রুফ এডিটিং, এটার যে মধ্যে আনন্দটা রয়েছে না, সেটা আপনি কোনোদিনও এই সোশ্যাল নেটওয়ার্ক এসব করে পাবেন না। আজকালকার বাচ্চারা সেগুলো বুঝতে পারছে না, কারণ তাদেরকে আমরা এই জগৎটার সাথে ইন্ট্রোডিউস করাচ্ছি না। আমি তাদের দোষ দিই না, দোষ আমাদের, কারণ আমরা তাদেরকে শেখাবো, তারপর তারা তো শিখবে। কিন্তু আমরা নিজেরাই সবসময় সোশ্যাল মিডিয়াতে বসে রয়েছি, ইনস্টাগ্রামে একটা, ফেসবুকে একটা পোস্ট দিচ্ছি, আমাদের মনে হচ্ছে আমরা অনেক কিছু করে ফেলছি। কিন্তু এই যে একটা ছোট থেকে একটা কাজ শুরু করা, এটা ওদেরকে শেখানো উচিত। নিজের অনুভূতিগুলো এরকম ছোট ছোট রিলসে না করে যদি আমরা 2 কলম লিখতে পারি, তাহলে আমার মনে হয় ভাষাটাও বেঁচে থাকবে, ক্রিয়েটিভিটিটাও বেঁচে থাকবে। কিন্তু সেটা হচ্ছে না, আমার দুঃখ। তাই জন্য আমরা চেষ্টা করছি যে এমন আমাদের অ্যাকচুয়ালি পত্রিকাটা তাদের জন্যই ছিল যারা হাউসওয়াইফ, ঘরে বসে টুকটাক রান্না করতে করতে লিখে ফেললো একটা কবিতা, কিন্তু ওটা ডায়েরির পাতাতেই হারিয়ে যায়, কেউ জানতেও পারে না, স্বামীও জানতে পারে না তার কথা, তার পরিবার বন্ধুবান্ধব কেউ জানতে পারে না। আমি তাদেরকে উঠিয়ে আনার চেষ্টা করেছিলাম, যে তারা যদি দুটো লেখা দিত, তাদের লেখাটা আমরা প্রকাশ করতাম, তারা একটা উৎসাহ পেত।
এখন দেখা যাক আমরা দেখুন আমরা আজকালকার দিনে যারা লেখালেখি করছি আমরা ম্যাক্সিমামই দেখছি আমরা ফেসবুকে লেখাটা দিয়ে দিই 100টা 200টা 300টা আমাদের পপুলারিটি হিসেবে লাইকস পড়ে, কিন্তু সেই লেখাগুলো তো একটা সোশ্যাল নেটওয়ার্ক প্ল্যাটফর্মে পড়ছে, ওটা আজ আছে কাল নেই। যেমন অর্কুটে যারা লিখেছে কোনো কালে, এখন অর্কুট নেই, তো লেখাও শেষ। তো এই যে এগুলোর উপরে ভরসা করে লেখা রেখে ছাপানোর কোনো মূল্য আমি তো অ্যাটলিস্ট দিই না। সেখানে লেখাটা যদি আমার একটা মুদ্রিতভাবে থাকে তো সেটা আমার কাছেও একটা, যে আমি এটা আমার কাছে একটা বড় প্রাপ্তি, বা আমি লোককে দেখাতে পারবো 10 বছর 20 বছর পরও বইটা আমার কাছে থেকে যাবে। তো এটার মূল্যটা আমি জানি না, আজকালকার জেনারেশন হয়তো বুঝবে না, কারণ আমরা তো ছোটোবেলায় শুকতারা এসব দেখে মানুষ হয়েছি, তো আমরা এখনও বুঝি যে এটা মর্মই আলাদা। কিন্তু আমার মনে হয় সেই জন্য ওটাকে আরও তুলে আনার জন্য, হারিয়ে যাওয়াটাকে ফিরিয়ে আনার জন্য আমাদের এই পত্রিকাটা। এগুলো তো হ্যাঁ, এগুলো ছাড়া একটা কাজ আমি শুরু করছি, এটা হচ্ছে আমাদের যে নিজেদের একটা ফ্যামিলি বিজনেস রয়েছে আমার ঠাকুরদার সৃষ্টি, সেই ব্যবসাটা হচ্ছে চা পাতার ব্যবসা। আমরা রিটেলার্স, বিধান মার্কেটে আমাদের দোকান, হিন্দুস্তান টি কোম্পানি। তো সেটাকে আমি এখন বাবাকে জয়েন করেছি, বাবার থেকে চা শিখছি, চায়ের ব্যাপারে চা শিখছি, কী করে পারচেসিং করতে হয়, সব টেস্টিং এসব শিখছি। কিছুদিন সময় লাগবে, ইচ্ছা মানে ব্যবসাটাকে ধরে নেওয়ারই ইচ্ছে আছে। নতুন বছরে সব থেকে প্রথম যেটা চাওয়া সেটা হচ্ছে এই কোভিড-19 থেকে মুক্তি, মানে আর পেরে ওঠা যাচ্ছে না। আপনি স্কুল বলুন, মানে যেই ক্ষতিটা হয়ে গেল ওটা তো আর আমরা ফিরে পাবো না, তবে এখান থেকে আবার যে লড়াইটা, মানে আবার বেঁচে ওঠার লড়াইটা যেন শুরু হোক, আর নেওয়া যাচ্ছে না। এটা মানুষকে শেষ করে দিল, কিছুটা হলো মানুষকে মানুষ হারিয়েছি, অনেক মানুষ আমরা হারিয়েছি, অনেকে পেটের জ্বালায় ভুগছে, অনেকে ব্যবসা উঠে গেছে, চাকরি চলে গেছে, আর এটা আর নেওয়া যাচ্ছে না। এবার একটা মুক্তি আসুক, এবার একটু ভালো দিন আসুক, মানুষ আরও লিখুক, বাচ্চারা আপন করে নিক ভাষাটাকে, লিখুক, গল্পের বই পড়ুক, বই মেলায় গিয়ে শুধু মানে আনন্দ পাবলিশার্স বা ইংলিশ বই না কিনে একটু লিটল ম্যাগাজিনগুলোকে দেখুক, যে এখানে কত নতুন নতুন লেখক আসে যাদেরকে কেউ চেনে না। দেখবেন লিটল ম্যাগাজিনের স্টল খালি, মেলাগুলো লিটল ম্যাগাজিনের স্টল খালি, কেন হবে সেটা? এই যে ক্রিয়েশনের যে কমিক্সগুলো, হ্যাঁ, এগুলো মা বাবাদের, এইগুলোকে না মা বাবাদের ইনিশিয়েটিভ নিতে হবে, স্কুলের টিচারদের ইনিশিয়েটিভ নিতে হবে। একগাদা হোমওয়ার্কের মধ্যে যেন একটা অ্যাটলিস্ট যদি হোমওয়ার্ক ঢুকিয়ে দিই যে কমিকটা পড়ো, তাহলেও তো মানুষ পড়ে। মানুষকে সবসময় এই অঙ্ক এই সাবজেক্টসগুলো না পড়ে একটুখানি এইগুলোও পড়াও। বাবা মাদেরও উচিত যে এই একটা গেম গিফট না করে একটা বই গিফট করো, তাদেরকে পড়াও। মানে আমি যদি একটা মোবাইল করি সারাক্ষণ, তো আমার ছেলেও তো তাই দেখবে না, মা করছে তাই আমিও করব, আমাকেও তো বইটা হাতে নিয়ে পড়তে হবে। বিকজ বাচ্চারা অ্যাকশন কপি করে, উপদেশ না, এই অ্যাকশনটাকে করতে হবে।